আপনি পৃথিবীর উপর দিয়ে হেঁটে যান। আপনি জানেন না ঠিক আপনার পায়ের অনেক কিলোমিটার নিচে জ্বলছে এক অগ্নিয় হৃদয়। কোনো আলো নেই, নেই কোনো শব্দ। তবু প্রতিটি স্পন্দনে সে কথা বলে যায় পৃথিবীকে। এটাই আমাদের গ্রহের সবচেয়ে গোপন স্তর, ভিতরের কোর। পৃথিবীর একেবারে কেন্দ্রে, যেখানে গভীরতা ৬,৩৭১ কিলোমিটার পর্যন্ত, সেখানে বাস করছে এক শক্তিশালী বলের মতো স্তর, যার ব্যাস প্রায় ১,২২০ কিমি, মানে চাঁদের অর্ধেকের মতো বড়। এটা সম্পূর্ণ কঠিন লোহা দিয়ে তৈরি, তাপমাত্রা ৫,০০০ থেকে ৭,০০০ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠতলের মতোই গরম, তবুও শক্ত। কারণ এই জায়গার চাপে লোহার গলানোর সুযোগই নেই। চাপ এখানে এমন, যেন ৩৬০টা এভারেস্ট একসঙ্গে আপনার মাথার উপর চেপে বসে আছে। ভিতরের কর শুধু একটা গরম ধাতব বল নয়, এটা এক বিশাল মেশিনের মতো, যা নিয়ন্ত্রণ করে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। বাইরের করের তরল ধাতু ঘুরছে ভিতরের করের চারপাশে। এই ঘূর্ণন তৈরি করে এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ, যার ফলে সৃষ্টি হয় চৌম্বক ক্ষেত্র, যেটা আমাদের রক্ষা করে সূর্যের ভয়ঙ্কর সৌরঝড় থেকে। আপনি যদি কম্পাসের দিক চেনেন, মনে রাখবেন এই দিক দেখানোর পেছনে কাজ করছে ভিতরের করের শক্তি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভিতরের কর প্রতি বছর ধীরে ধীরে বড় হচ্ছে। বাইরের কর ঠান্ডা হয়ে শক্ত হয়ে এই অংশে যোগ দিচ্ছে। কিছু গবেষণা বলছে ভিতরের কর হয়তো আস্তে আস্তে ঘূর্ণনের গতি বদলাচ্ছে, একেবারে বাইরের করের চেয়ে বেশি ঘুরে, আবার ধীরে ঘুরে। একে বলে সুপার রোটেশন। সবচেয়ে অদ্ভুত তথ্য, আমরা এই কর কখনো দেখিনি, কেবল ভূকম্পনের তরঙ্গ দেখে তার অস্তিত্ব আন্দাজ করেছি। আপনি ভাবতে পারেন মানুষের জ্ঞান এমন জায়গায় শুয়েছে যা সে নিজ চোখে কখনো দেখেনি। একদিন পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, বাইরের কর জমাট বেঁধে ভিতরের করের অংশ হয়ে যাবে। যদি তা হয়, তবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বিলীন হয়ে যাবে, আর তখন আমাদের গ্রহ হারাবে তার ঢাল। সূর্যের বিকিরণে ধ্বংস হয়ে যেতে পারে সমস্ত জীবন। ভিতরের কর শুধু শক্ত নয়, এটা আমাদের অস্তিত্বের শেষ প্রহারাদার। আপনি উঠে এসেছেন গভীর থেকে, ভিতরের কর, বাইরের কর, ম্যান্টল এবং ক্রাস্ট পেরিয়ে ফিরে যাচ্ছেন সেই পরিচিত আলোতে এবং বাতাসে। কিন্তু এখন আপনি জানেন এই কঠিন মাটির নিচে কি আছে, কেন পৃথিবী এখনো বেঁচে আছে, আর আমরা কেন। পৃথিবী আর নিছক এক গ্রহ নয়, এটা এক জীবন্ত জ্বলন্ত প্রাণ।